বাংলার ভোটে কত কিছুই না রঙ্গ, ভোটে কত কিছুই না অচেনা লাগে, চেনা মানুষও অচেনা হয়ে যায়, তাই না? সেলিব্রিটি প্রার্থীরা জেতার জন্য কত কিছুই না করেন, কত মানুষকে একদল ছেড়ে রাতারাতি অন্য দলে চলে যেতে দেখা যায়। তবে সম্প্রতি মনোনয়ন প্রত্যাহারের আগের দিন বাম কংগ্রেস জোটে কোচবিহারের লোকসভা কেন্দ্রে বড় ধাক্কা। দুই দলের প্রার্থী মনোনয়ন জমা দেবার পর একে অপরকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ তৈরি করল বামফ্রন্ট ও কংগ্রেস নেতৃত্ব। বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় জানান, কোচবিহার কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী মনোনয়ন জমার পরে কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া উচিত হয়নি। কংগ্রেস কর্মীদের তিনি আহ্বান জানাবেন যাতে বাম প্রার্থীকে ভোট দেন তারা, এমনকি কংগ্রেস প্রার্থী যাতে মনোনয়ন প্রত্যাহার করেন সে ব্যাপারে আবেদন জানানো হবে বলেই দাবি করেন প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায়। শোনাবো কি বলছেন বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়। বাড়ি বাড়ি যাওয়ার কাজ হচ্ছে, গ্রামে গ্রামে বামফ্রন্টের কর্মী সভা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো বলেছি ধর্মনিরপেক্ষ শক্তি যদি আমাদের সঙ্গে আসে আমাদের কোনো বিরোধিতা নেই। এবং এবারের যে ইন্ডিয়া যেটা জোট হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে আমাদের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি যে এই নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে নির্বাচনী জোট হবে। আমরা আমাদের রাজ্যে যেমন তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি, আমরা কংগ্রেসকেও বলেছিলাম যে আপনারা আসুন, আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আসুন, আমরা সমঝোতা করে নির্বাচনে লড়াই করি। কিন্তু আজকে কংগ্রেস কোথাও আমাদের যেখানে প্রার্থী আছে তারা প্রার্থী দেয়নি, কিন্তু আমরা দেখলাম কুচবিহারের ক্ষেত্রে এখানে জাতীয় কংগ্রেস প্রার্থী দিয়েছে, এবং দেওয়ার পরে জেলার তাদের কংগ্রেস নেতৃত্বের থেকে বলা হয়েছে যে আমাদের জোট সিপিএম এর সঙ্গে, আমাদের জোট ফরওয়ার্ড ব্লকের সঙ্গে নয়। হ্যাঁ, এবার সিপিএম কি করবে সেটা তারা ঠিক করবে। আমরা উল্টো বলছি যে আমাদের বামফ্রন্টের যে ঐক্য জন্মলগ্নের থেকে ঐক্যবদ্ধভাবেই আমরা লড়াই করে চলছি। সেক্ষেত্রে কুচবিহারে আমাদের বামফ্রন্টের প্রার্থী আমাদের নীতিশ চন্দ্র রায়, তার প্রতীক চিহ্ন সিংহ, তাকে জেতানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তবে কংগ্রেস প্রার্থী না দিলেই ভালো করত। তারপরেও আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে যে আপনারা আসুন, এই মুহূর্তে দেশের সামনে বিজেপির বিপদ, রাজ্যের সামনে তৃণমূলের বিপদ, এই দুটো শক্তিকে পরাজিত করবার স্বার্থে আপনারা বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিন। তবে বামেদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে কংগ্রেসের এআইসিসির সদস্য বিশ্বজিৎ সরকার জানান, রাজ্যে 30 আসন সিপিএমকে ছাড়ার পরেও কেন কোচবিহার কেন্দ্রে বামেরা প্রার্থী দিয়েছে। কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট করলেও তাদের শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জোট করেনি। সিপিএম এর উচিত জোটের নিয়ম মেনে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে সমর্থন কংগ্রেস প্রার্থীকে করা। কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের কোনো প্রশ্ন নেই। এই কংগ্রেস নেতা বিশ্বজিৎ রায়ের স্ত্রী পিয়া রায় সরকার কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন। এর বেশ কিছুদিন আগে মনোনয়ন জমা করেছেন বামফ্রন্টের হয়ে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায়। শোনাবো কংগ্রেস নেতা বিশ্বজিৎ সরকার কি বলছেন। কি বলবেন এই বিষয়ে? আমাদের কুচবিহার জেলার কংগ্রেসের প্রার্থীপদ ডিক্লেয়ার করেছে আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। তো উনি মল্লিকার্জুন খার্গের সঙ্গে কথা বলুন, কিন্তু আমার কাছে সকাল থেকে এখনও আপনি কংগ্রেস অফিস দেখছেন, ভরপুর মিটিং চলছে, কংগ্রেসের প্রার্থী তোলার কোনো রকম কোনো ব্যাপার নেই। মল্লিকার্জুন খড়গে, কংগ্রেস সভাপতি, সর্বভারতীয় কংগ্রেসের রাহুল গান্ধী, অধীর চৌধুরী, আমার প্রিয় নেতা, সবাই কুচবিহারে অধীরবাবু ক্যাম্পেনে আসবেন, বড় বড় নেতারা আসবেন। কংগ্রেস ফুল ফেজেড ইলেকশনে কাজ করছে। আমি অনন্তবাবুকে বলবো যে আমাদের সিপিএমের সঙ্গে জোট আছে, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আমাদের কোনো ইয়ে নেই। আমরা সিপিএমকে রাজ্যে 30খানা সিট ছেড়েছি, ওদেরকে বড়, ওনাদের একটাও এমপি নেই, আমাদের 2টো এমপি, ওনারা 0 এমপি, ওনাদের 30টা সিট কংগ্রেস ছেড়েছে। সুতরাং কুচবিহারে ওনারা অবশ্যই কংগ্রেসকে সহযোগিতা করবে এবং কংগ্রেসের সঙ্গে নামবে। অতি অচিরে দিল্লি এবং কলকাতার অফিস থেকে ওনাদের কাছে চিঠি আসবে, কুচবিহার জেলায় ওনাদেরকে কংগ্রেসের সঙ্গে কাজ করতে হবে। তাহলে কি বলবেন যে তারা জানি বামফ্রন্টের থেকে সরে আসে? বামফ্রন্টের সঙ্গে আমাদের কোনো, আমরা আমাদের সিপিএম এর সঙ্গে জোট। অনন্তবাবু যদি সিপিএম এর নেতা হয় তাহলে কংগ্রেসের সঙ্গে ওনাকে কাজ করতেই হবে। সামনে দিয়ে তাকান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।